কোরবানি ঈদের দ্বিতীয় দিন আমার কেমন কাটলো আসুন দেখি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? ঈদের দ্বিতীয় দিনও ঘুম থেকে উঠেছিলাম বেশ সকালে, কেন জানি সকাল সকালে ঘুম ভেঙে গিয়েছিল। এরপর বারান্দাটা একটু দেখলাম, একদম নিট অ্যান্ড ক্লিন বারান্দা দেখতে আমার বেশ ভালো লাগে। নর্মালি দেখা যায় বারান্দাটা একটু ময়লা ধুলোবালি হয়ে থাকে গাছ রাখার কারণে। সকাল সকাল যেহেতু উঠে গিয়েছিলাম, তাই আমি ভাবছিলাম যে নতুন চুড়িগুলো একটু হাতে পরে দেখি। এগুলো কিনে নিয়ে এসেছি, কিন্তু আমি এগুলো ট্রায়ালই দিইনি যেহেতু প্যাক করা ছিল। তো এই কালারের চুড়িটা আমার এত কেনার ইচ্ছে ছিল, পরে খুঁজে পেলাম, ঝটপট নিয়ে নিলাম। তো এটা ঈদের দ্বিতীয় দিন আমি পরিনি, শুধুমাত্র দেখছিলাম হাতে লাগে কি না। এরপর আমি আমার পুরো বাসা সুন্দর মতো গুছিয়ে নিলাম, সব কিছুতে এমনি গুছানো ছিল। আর এবার দ্বিতীয় দিন আমি সারা দিনই বাসায় ছিলাম, কারণ বাইরে বের হওয়ার কোনো ইচ্ছে কাজ করছিল না একটি বিশেষ কারণে। তার উপর আবার হচ্ছে গিয়ে খুবই গরম পড়েছিল, আর একটু টায়ার্ডও লাগছিল কেন জানি, আসলে গরমের কারণেই হবে এটা। এরপর আমি আবার রান্না করে নিলাম, আমি একটু মুরগির কোরমা রান্না করলাম। আর ঈদের দিন যেহেতু আমি পোলাও রান্না করিনি, তো পোলাওটাও রান্না করলাম। আর আমি খাচ্ছি লাল ভাত। তো পোলাও রান্না করলাম, সেটা হাজব্যান্ড খাবে, এবং মনে হচ্ছিল যে ঈদের দিন পোলাও রান্না করতে পারিনি, কেন জানি ইনকমপ্লিট লাগছিল। এরপর বিকালের দিকে খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। তো ঈদের দ্বিতীয় দিন সারাদিন বের হইনি, কিন্তু সন্ধ্যায় আমরা সিনেমার টিকিট কেটে রেখেছিলাম। তো আমি এই সিম্পল একটি লং গাউন টাইপের ড্রেস চুজ করে নিলাম। এটা আমার রোজার ঈদের একটি ড্রেস ছিল, ভাবলাম যে সাদামাটা এটাই পরে নেই। সেদিন খুব একটা সাজতে আমার ইচ্ছে করছিল না, যেহেতু আমরা সিনেমা দেখব একদম রাতের বেলা। আমরা ঝটপট রেডি হয়ে গেলাম, আর একটা কাণ্ড ঘটে গেল। এই যে ম্যাচিং করে আমি শ্যুটা পরেছি, বাসা থেকে নামতে না নামতেই এটা ছিঁড়ে গেল। এরপর আমার রেগুলার ওয়্যারের স্যান্ডেলটাই পরে নিলাম, ভাগ্যিস একদম বাসা থেকে নামার পরপরই স্যান্ডেলটা ছিঁড়ে গিয়েছিল। রিক্সা করে দুজন রওনা দিলাম, কারণ বাসা থেকে খুব একটা বেশি দূরে না সিনেমা হল। এর জন্যই আর কি আরও ঝটপট আমরা দেখা যায় সিনেমার টিকিট কেটে ফেলি। ঈদের সময় সিনেমা দেখতে বেশ ভালোই লাগে, যেই সিনেমায় আসুক। সেদিন মালিক সিনেমাটা দেখার জন্য আমরা টিকিট কেটেছিলাম, ভেবেছিলাম যে নতুন একটি সিনেমা এসেছে এবং বেশ ভালোই লাগবে। তো আমরা তো তাড়াহুড়ো করে সিনেমা হলের দিকে ছুটছি, কারণ দেখলাম অনেক বেশি ভিড়। আর ইদানিং সিনেমা হলে ঈদের টাইমটাতে একটু ভিড় থাকে, প্লাস হচ্ছে টাইম মতো তারা শুরু করে না। আগে এই ব্যাপারগুলো ছিল না, এখন দেখা যায় প্রতিদিনই তারা দেরি করে সিনেমা শুরু করে। যাই হোক, ফুড নিচ্ছে আমার হাজব্যান্ড, এর মধ্যে আমি আসলে পোস্টারগুলো দেখছিলাম। এরপর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ এখনও কিছু হাতে টাইম আছে, ভাবলাম আস্তে ধীরেই আমরা ঢুকি। এর মধ্যে রকস্টার দেখারও ইচ্ছে আছে, এবং খুব বাজে রিভিউ দেখেছি 2 দিন। তারপরও সাহস করে কিন্তু আমরা রকস্টারের টিকিটটাও কেটে নিয়েছি। দেখা যাক সেটা কি হয়, সেটা রিভিউ না হয় আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আমরা তো সেদিন মালিক মুভিটা দেখতে গিয়েছিলাম, মুভি শুরু হয়ে গেল। প্রতি ঈদে কম বেশি দেখা যায় সিনেমা দেখা হয়, কিন্তু মালিক মুভিটা নিয়ে আমার আসলে খুবই হতাশমূলক কথাই বের হচ্ছে। শুধুমাত্র আইটেম সং দিয়ে তো আসলে একটা মুভি কমপ্লিট করা যায় না। আমার কাছে কেন জানি মনে হয়েছে কাহিনী খুবই ইনকমপ্লিট ছিল। নায়ক নায়কের অভিনয় ভালো ছিল, কিন্তু আমি কাহিনীর তেমন কোনো কিছুই পাইনি, কোনো আগামাথা তেমন কিছুই ছিল না। খুবই ইনকমপ্লিট একটা মুভি লেগেছে। যাই হোক, মুভি দেখা শেষ করে আমরা একদম লেট নাইটে বাসায় ফিরলাম। এরপর খুব আইসক্রিম খেতে ইচ্ছে করলো, তো আইসক্রিম ট্রিট দিল আমার হাজব্যান্ড। এভাবেই কেটে গেল ঈদের দ্বিতীয় দিন। আল্লাহ হাফেজ।